এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ফ্লেভার অ্যান্ড ফ্যাশন। আজ আমি তৈরি করে দেখাবো পুডিং কেক। এটি তৈরি করা খুবই সোজা এবং খেতেও অনেক মজা। এই একটি কেকে আপনি পাচ্ছেন কেক এবং পুডিং দুটোই। তাহলে চলুন দেখি এই পুডিং কেক তৈরি করতে আমাদের কি লাগে। প্রথমে আমি ক্যারামেল করে নিব। আমি এখানে চিনি দিচ্ছি 4 টেবিল চামচ। আপনাদের মোলটা যদি ছোট হয় তাহলে 3 টেবিল চামচ চিনি দিলেই হবে। দিচ্ছি পানি, সামান্য একটু পানি দিব। আমি 2 টেবিল চামচ পানি দিলাম। এখন এটাকে আমি সরাসরি চুলায় বসিয়ে দিব। আপনারা চাইলে আগে ক্যারামেলটা করে যে মোল্ডে পুডিং বা কেকটা করবেন সেই মোল্ডে ক্যারামেলটা দিয়ে দিবেন। আমি এটাকে ডিরেক্টলি চুলায় বসিয়ে দিয়েছি। এটাকে ক্যারামেল হওয়ার জন্য ওয়েট করতে হবে। এই ক্যারামেলটা হওয়ার জন্য প্রায় 10 থেকে 12 মিনিট ওয়েট করতে হবে। আমার ক্যারামেলটা হয়ে গেছে, ঠিক এই ধরনের একটা কালার করব আমি। এখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। এখন আমি পুডিং করে নিব। এখানে প্রথমে আমি নিয়েছি রুম টেম্পারেচারে 2টা ডিম। এটাকে আগে ফেটিয়ে নিব। এখানে এখন দিব আমি তরল দুধ 1 কাপ। আমি হাফ লিটার দুধকে জাল দিয়ে ঘন করে 1 কাপ করে নিয়েছি। আপনাদের সুবিধার জন্য আপনারা 2 কাপ দুধকে জাল দিয়ে 1 কাপ করে নেবেন। চিনি দিচ্ছি আমি মেজারমেন্ট কাপের 3 ভাগের 1 কাপ। আপনারা চাইলে চিনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এবার দিব ভ্যানিলা এসেন্স হাফ চামচ। ভ্যানিলা এসেন্স দেওয়ার কারণ হলো ডিমের যে গন্ধটা থাকে ওটা যেন রিমুভ হয়ে যায়। এবার সব কিছু আমি একটু ভালোভাবে 5-6 মিনিট ভালোভাবে মেখে নিব। মাখানো শেষ। এটাকে এখন আমি এক সাইডে রেখে কেকের প্রিপারেশনে যাব। কেক তৈরি করে নিব। এখানে আমি ডিমের সাদা অংশ নিয়েছি 2টা আর ডিমের কুসুম 2টা। আমি 2টা ডিমকে আলাদা করে নিয়েছি। এখন আমি প্রথমে ডিমের সাদা অংশকে আগে বিট করে নিব। এখন আমি চিনি দিব হাফ কাপ। এখন আরেকবার বিট করে নিব। এখন দিব আমি ডিমের কুসুম 2টা আর ভ্যানিলা এসেন্স হাফ চামচ। এখন আমি দিব তেল হাফ কাপ। আমার বিটারের কাজ শেষ। এখন বাকি মিশ্রণগুলো আমি হাতে মিশাবো। আমি ময়দা নিয়েছি হাফ কাপ। এখন দিব বেকিং পাউডার হাফ চামচ। এগুলো আগে একটু ভালোভাবে মেখে নিব। মাখানো হয়ে গেছে। এখন আমি এই মিশ্রণে এটাকে 2 থেকে 3 বারে মেখে নিব। একবারে সব ময়দা দিয়ে দিব না, না হলে আমাদের কেকটা ফুলবে না। এটা এক সাইড থেকে বারবার নিব। মেশানো হয়ে গেছে। এখন আমি দেখাবো কিভাবে সেট করতে হবে। আমার ক্যারামেলটা সেট হয়ে গেছে। এখন আমি পুডিংটা দিব। এখানে প্রথমে একটা ছাঁকনি ইউজ করবো। আমি এখানে দুধটা দিয়ে দিব। সব লাম্পস রয়ে গেল, হয়ে গেছে।
এখন দিব উপরে কেকটা। ভয় পাবেন না, এটা উপরে ভেসে থাকবে এভাবে। আমার সম্পূর্ণ কেকটা সেট আপ করা হয়ে গেছে। এখন এটাকে আমি স্টিম করে নিব। আমি ধরুন একটা বোল নিয়েছি, এখন এটাতে একটা কাপড় ইউজ করব আমি। এটা দেওয়ার কারণ হলো যেহেতু আমি সরাসরি আমার মোলটা এখানে বসাবো, যাতে এটা বেশি নাড়াচাড়া না হয়। এটার উপরে আমি মোলটা দিয়ে দিব। পানিটা যেন মোল্টের প্রায় অর্ধেকটা থাকে। আমি যে ঢাকনাটা ইউজ করব সেখানে আমি একটা কাপড় জড়িয়ে নিয়েছি। এটা দেওয়ার কারণ হলো যখন স্টিম হবে তখন যেন স্টিমের পানিটা বারবার গিয়ে কেকে না পড়ে। চুলাটা জ্বালিয়ে দিব এখন। আমি এখন ওয়েট করব প্রায় 35 থেকে 40 মিনিট। তাহলে আমি 35 থেকে 40 মিনিট পর ফিরে আসছি। হয়ে গেছে, আমি দেখবো এখন কি অবস্থা। আমি একটি কাঠি দিয়ে চেক করব। কাঠিটা পরিষ্কার, তার মানে আমাদের কেকটা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিব। এখন এটাকে আমি নামিয়ে আগে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে গেছে, এখন এটাকে আমি মোল্ড আপ করে নিব। সাইডটা কেটে নিব। হয়ে গেছে। হয়ে গেল আমার কেক পুডিং। আমি এখন একটু কেটে দেখাচ্ছি। আমি যদি একটু কাছ থেকে দেখাই, আমার কেকটাও অনেক সফট হয়েছে আর পুডিংটাও দেখতে অনেক ভালো দেখাচ্ছে। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন।